কমন আসবেই আজীবন ইনশাআল্লাহ, কিন্তু কমনের পার্সেন্টেজ কমতেছে। কিন্তু তুমি যদি এখন বলো যে না কমন ফেলা বেসিক, ঠিক আছে বাবা, তোর বেসিক পড়ার মতো যোগ্যতা আছে, তোর ব্রেন এত এত ক্ষমতাশালী, তুই তুই কি এখন তোকে গুণগত তো বাকি চ্যাপ্টার আমি পরের চ্যাপ্টার গুলো বাদ দিলাম, তোকে গুণগত রসায়ন আসো, আসো খেলি। গুণগত রসায়নের কি তুমি সব টপিক পারো? তুমি যখন সব টপিকের পক্ষে কথা বলতে আসো, তুমি কি সব টপিক পারো? সব টপিক ব্রেনে ধরে? প্রত্যেকটা টপিক নিয়ে সৃজনশীল দিলে পারবি? 300 টপিক মাথায় ধরবে? তুই কি কেতাবের পর প্রত্যেকটা ম্যাথ পারিস? পারিস তো না। কিন্তু কথা বলতে গেলে তুই কেন ম্যাথ করতে নিষেধ করছিস? আরে আজব ব্যাপার। আরে ভাই তুই তো পারিস না, আমি তো তোর বাঁচাচ্ছি যে ভাই, তোর 100 কেজি নেওয়ার ক্ষমতা নাই, আপাতত তুই 20 নিয়ে দৌড় দে। না ভাই 20 কেন নেবে, 100 তো নিতে হবে। ওকে মনে কর 40 দিছে নাই হয়ে গেছে, হ্যাঁ এলো সেম অবস্থা। সো কমনের জন্য পড়তে হবে। এবং আমাদের কোর্সে আমরা বিজনেস স্টাডিজ বলো, ইবিআই বলো, সায়েন্স বলো, প্রত্যেকটাতে টিচাররা সব টপিকই পড়াইছে, বাট দে স্পেসিফিক্যালি টোল্ড আস যে এটা ইম্পর্টেন্ট। তুমি আমাকে বিগত বছরের যে কোনো বোর্ডের যে কোনো কোশ্চেন আনতো, আমি তোমাকে দেখাবো যে ইম্পর্টেন্ট টপিকের কোশ্চেন আছে, কিন্তু কিন্তু তুলনামূলক কম ছিল। বাট কম নিয়ে যদি তুমি চিন্তা করো তাহলে তুমি পাসই করতে পারতেছো না রে ভাই।